দেখলি দোস্ত তোকে ঠেস মেরে কিভাবে আবৃত্তি করলো, তাই না? তোরও মনে হয়েছে না? আমার মনে হচ্ছে আমার সাথে কম্পিটিশন দেওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার না হলে ওরে মাই দিবা। এই যে দেখ, এ আসে। কে ভাই? আপনার বন্ধু কই? আরে ওর কথা আর বল না, একটা উদ্ভুক। উদ্ভুকের বন্ধু বানাইছেন কেন তাইলে? আরে হলমেট আর ইয়ারমেট হলে কি বন্ধু হয় না? আচ্ছা যাই হোক, মোনার সাথে আমার না একটু ইম্পর্টেন্ট কথা আছে, তোমরা দুজন একটু সেরে যাও না। আই দাঁড়া, আপনি যা বলতে চান ওদের সামনেই বলেন। না মানে আসলে কালকে হলে ও গিয়ে তোমার সম্পর্কে যা বললো না, মানে আমি না আসলে মানতে পারতেছি না। আমার ব্যাপারে কি বললো? বললো যে এরকম মেয়েটা দেখছিস এরকম হট টেম্পার, বদমেজাজি, এবং যার সাথে বিয়ে হবে তার কপালে খারাপই আছে, এরকম কথা বলছিল। কে এই কথা বলছে? হ্যাঁ, আমি আবার বললাম যে তাতে কি যায় আসে, দরকার আমি বিয়ে করবো ওরে। হ্যালো, আমি সাজ্জাদ, কণ্ঠ। আপনি? আচ্ছা আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? না আসলে সুন্দরীদের নাম্বার ম্যানেজ করা কি কঠিন কিছু? কেন ফোন করেছেন আমাকে? আমি আসলে তোমাকে ফোন দিয়েছি একটা ব্যাপারে জানাতে, এবং আমি চাই এই ব্যাপারটা তুমি আসলে কাউকে বলবে না। ক্লিয়ারলি বলেন তো কি বলতেছেন। রাতুল না তোমার ব্যাপারে না একেবারে বাজে কথা বলে বেড়াচ্ছে, আর এই বিষয়টা না আমার মোটেও ভালো লাগছে না। মানে কি আমার নামে? সে বলে বেড়াচ্ছে মানে আমাদের যে প্রশিক্ষক রয়েছে ফয়সাল ভাই, মানে তার সাথে নাকি তোমার ফ্রেন্ড। হোয়াট? উনি এটা বলছে? মানে হাউ ডেয়ার হি, মানে কেন? ওনার সাথে আমার কোনো ঝামেলাও নাই। আরে এটা কি চিপ নাকি? উনি আমার নামে এরকম কথা কেন ছড়াবে? সেটাই তো, মানে ওর না আসলে মানসিক প্রবলেম আছে। ফয়সাল ভাই, আপনি যদি বোধগম্য না হয়ে থাকে তাহলে আপনি ওনাকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার রাতুল, গল্পটা আসলে কি? আমি তো আসলে কিছু বুঝতে পারছি না। ও, আপনি এখন কিছু বুঝে উঠতে পারছেন না? কিছুই বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ, আপনি বলেননি আপনি মানুষের কাছে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলেননি, বলেছেন না যে আমার সাথে ফয়সাল ভাইয়ের প্রেম? হ্যাঁ না, না, আপনি বলেননি? এই যে বলেন, আপনার বন্ধু বলেনি আমার নামে এরকম কথা? আপনি আমার কাছে এসে বলেছেন না? বলেন বলেন। রাতুল, ইহা তো খুবই গর্হিত অপরাধ। আসলে আমি এমন কিছু মিন করি। তা আপনি কি মিন করেছেন? আপনি কি মিন করতে চেয়েছেন? দেখে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এত বড় সাহস কিভাবে আপনি আমার ব্যাপারে কথা বলেন? আপনি চেনেন আমাকে? নিজেকে দেখছেন? নিজেকে কখনো আয়নার সামনে দেখছেন? এটা পাঞ্জাবে একটা ছেঁড়া জুতা পরে এত বড় বড় কথা, তারপর আমার নামে? কোন ফ্যামিলি থেকে আসছেন আপনি? হ্যাঁ, আপনার ফ্যামিলি থেকে শিখাইছে যে আরেক ফ্যামিলির বাচ্চা নামে এরকম উল্টাপাল্টা কথা বলে ক্যাম্পাসে ছড়ানোর কথা? মানে জীবনে যদি দেখি আপনাকে আমার ব্যাপারে কোনো কথা বলতে এবং আমার আশেপাশের জন্য আপনাকে না দেখি, চলে গেছেন কেন? কাওয়ার্ড! স্টুডেন্টদের সম্মান করতে জানে না, শিক্ষককে সম্মান করতে জানে না। একটা মেয়ে কি বলছে না বলছে এর জন্য তুই মন খারাপ করে থাকবি? হ্যাঁ, ক্ষুধা লাগছে। তোর আসলে বুঝবি না। সবার সামনে আমার অপমান করবি। আমার নাকি পোশাক আশাক ভালো না, আমার নাকি চেহারা ভালো না, আমি নাকি গেউ। আমি একটা জিনিস বুঝি না, এই সাজ্জাদ আন্ডার মেট্রিক পাস হলে মানে মতো এই কুটনামি কই থেকে শিখি? দোস্ত বিশ্বাস কর, আমি বাড়ায় কিছু বলি না, আমি নিশ্চিত তোর মায়ের মাথায় ঝামেলা আছে। তুই পাড়ায় কিছু বলিস নাই ভালো কথা, কিন্তু আমরা যেটা এখানে আলোচনা করলাম সেইটা তুই করবি কেন? তুই যে কত মেরে নিয়ে কত কি বলস, আমরা কি কাউরে গিয়ে কিছু বলছি? যে ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। ধর তোর তোর দুই পাগুলা দে, আমি তুমি আসলে একটা সবকিছু এত ইজি জিনিস না। যথেষ্ট বয়স হয়েছে তোর। তোরা কি দাঁড়িয়ে থাকবি? দোস্ত পাইছি। ভালো তো, এত রেয়ার বই এখানে পাওয়া যায়। ভাই এই লাইব্রেরির ব্যবস্থা করে খুব ভালো একটা কাজ করছে। সে তো ভালো কাজ আরো অনেক করছে। এমনি এমনি তো জাতিসংঘ থাকে রিয়েল লাইফ হিরো উপাধি দেয় নাই, তার একটা ব্যাপার আছে। দোস্ত হিরোইন আইতাছে। কে? আর জানি না তো কাহিনী, ওই মেয়েটা মোনালিসা। এখানে আসে। সিনেমা এখানে বসে একটু শান্তি মতো বই পড়, চল। দেখছিস দোস্ত, তোকে দেখে কেমন চলে গেল? আজকে ক্লাসে তো যাই, আমার মনে হয় তোর কোনো বাড়াবাড়ি করা উচিত হয়নি দোস্ত। আমি বাড়াবাড়ি করছি?
নামে যদি কেউ উল্টা পাল্টা কথা ছড়াবে তুই কি করবি? আরে ওই সাজ্জাদ ভাইয়ের কথা তুই বিশ্বাস করি? সে তো তোর সাথে কথা বলার জন্য রাতুল ভাই নামে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বললো। ওদিন তুই যখন চলে গেলি তখন আমাদের দুজনের সাথে টাঙ্কি মারার ট্রাই করছে। মানে সে কি আমাকে মিথ্যা কথা বললো? ইয়েস। তোর সরি বলা উচিত রাতুল ভাই। তোরটার জন্য আমার খুব খারাপ লাগছে। তোর আমার মনে হয় ছেলেটা খারাপ না, ভালো। এক্সকিউজ মি, প্লিজ যাবেন না। একটা কথা ছিল, আমি মনে হয় ওদিন আপনাকে একটু বেশি বলে ফেলেছি। আই এম সরি। ইটস ওকে।